ইন্টার হোয়াটসঅ্যাপে খালি ছেড়ে যাবো আর কিছু না। নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি এতদিন আমার চ্যানেলে যা ব্লগ দিয়েছি আজকের ব্লগটাতে চলেছে তার তুলনায় অনেকটাই ঐতিহাসিক। আজ আমি চলে গিয়েছিলাম জনের এক বিখ্যাত জমিদার বাড়ি, কালীবাবুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা কোণা এক একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে ইতিহাসের পাতায়। তাই আজ আমি চলে এসেছি এই জমিদার বাড়ির সম্বন্ধে তোমাদের যে বিস্তারিত ধারণা, আর সাথে প্রতিটা দেয়াল, প্রতিটা কোণা তোমাদের সবকিছু আমি ঘুরিয়ে দেখাবো একে একে। চলো, আপাতত কিন্তু আমরা ভিতরে ঢুকছি এখন জমিদার বাড়িটার। তো আমি কিন্তু নিজেও দেখে অবাক, এতদিন এখানে আসতাম বাইরে থেকে দেখে চলে যেতাম, ভিতরেই প্রথমবার আসছি একমাত্র ব্লগিং করব বলে। তো বন্ধুরা দেখো, ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে নিচে আর উপরে দোতলা বাড়ি আর কি, দোতলা জমিদার বাড়ি। নিচে পুরো রাউন্ড করে ঘর, উপরেও পুরো রাউন্ড করে ঘর, মানে বিশাল বড় এরিয়া নিয়ে এই জমিদার বাড়িটা তৈরি। ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে। আমি চলে যাই একটা সাইডে গিয়ে জমিদার বাড়ির উপরে উঠবো, উঠে একে একে তোমাদেরকে দেখাবো। সাইড থেকে দেখো কিছুটা এইরকম লাগে দেখতে। জমিদার বাড়ির একেবারে ধারে উঠে কিন্তু আমি হাঁটতে শুরু করে দিয়েছি একে একে। ওই যে লাল সিঁড়িটা দেখছো, ওখানেই এখন আমরা যাব। আর আমার পিছনে কিছু বন্ধুরাও আছে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু এখানে ঢুকে ফটোশ্যুট করছে। কিন্তু আমি এই জমিদার বাড়িটার রহস্য খুঁজতে বেরিয়ে পড়েছি। তো ওরা ফটোশ্যুট করুক, আর আমি আপাতত তোমাদের জমিদার বাড়িটা কিন্তু ঘুরিয়ে দেখাই। এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদের। তো ওরা কিন্তু আমাকে একটা কথা বলছিল যে ওদের কাছে যাওয়ার জন্য, তাই আমি একটুখানি হেসে ফেললাম। আমি যেহেতু ব্লগিং করছি তাই একাই আমি দাঁড়িয়ে এখানে ভিডিওটা ক্যাপচার করছি। চলো বন্ধুরা, এবারে আমরা যাবো এই জমিদার বাড়ির যে প্রধান যে জায়গা, যে মেন অন্দরমহল বা যাই বলো তোমরা, সেই জায়গাটায় আমরা যাব, যেখানে কিন্তু এখন জমিদার বাড়ির যে ঠাকুর তৈরি হয়, বনেদি ঠাকুর, সেটা তৈরি হচ্ছে। এই ঠাকুরটা কিন্তু দুর্গাপুজোর সময় এখানে পুজো করা হবে। তো সেই ঠাকুরটা একটু তোমাদেরকে দেখাই। এটাই জমিদার বাড়ি কিন্তু মেন দরজা আর কি। তো এই ঠাকুরটা দেখো কত সুন্দর, ছোট্ট যে বাড়ির ঠাকুর হয় জমিদার বাড়ির, ওই রকমই ঠিক ঠাকুরটা হয়েছে। আর এইখান থেকে যে জমিদার বাড়ির ভিউটা তোমরা দেখে নাও, প্রতিটা দেয়াল তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে কোনো না কোনো ইতিহাস কিন্তু এখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই জমিদার বাড়ির পিছনে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে, অনেকই রহস্য। ভালোভাবে আমি তাই এখনো ক্যাপচার করতে পারিনি পুরোপুরি। ঠাকুরটার এখানে আপাতত আছি। আমি জমিদার বাড়ির কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন হয়েছে। আর এই জমিদার বাড়িতে আসলে তোমাদের মাথায় অনেকই রহস্য ঘোরাফেরা করবে। তো ফটোগুলো কিন্তু তোমরা লক্ষ্য করলে আশা করি ভালো লাগবে। আর আমরা কিন্তু এখন জমিদার বাড়িটারই আশেপাশে ঘুরছি, দেখতে পাচ্ছ আরও সবাই কিন্তু এখানে ভিডিও করছে। তারাও আর কি ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে, কারণ জায়গাটা এতটাই সুন্দর। আর বিশাল বড় একটা মাঠ রয়েছে জমিদার বাড়ির সামনে। আরও একটা কথা কিন্তু তোমাদের জানিয়ে রাখি, এই জমিদার বাড়ির সাথে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হয় প্রাচীনকাল থেকেই। চলো আমি সেটাও এখন তোমাদেরকে দেখাবো, কোথায় দুর্গা ঠাকুরটা তৈরি হচ্ছে। ঠিক জমিদার বাড়ি থেকে বেরিয়েই যে গেটের সামনে দেখতে পাবে তোমরা, ওখানেই কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। আর একদম জমিদার বাড়ির ভিতরে ওই বাড়ির ঠাকুরটাই তৈরি হচ্ছে। উপরের কারুকার্যগুলো দেখে নাও। আর দেখে নাও এখানেও একটা ঘরোয়া ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে ছোট্ট। তো এই যে গেট, জমিদার বাড়ি থেকে বাইরে বেরোনোর এই গেট দিয়ে এখন আমরা বাইরে বেরিয়ে দেখাচ্ছি তোমাদের কোথায় ঠাকুরটা তৈরি হচ্ছে। তোমরা ব্লগে থাকো। এই দেখে নাও, এই হচ্ছে জমিদার বাড়ির ভিতরে ঢোকার গেট, আর তার ঠিক বাঁদিকেই তৈরি হচ্ছে। বাঁদিকে উপরেও দেখে নাও ব্যালকনি রয়েছে, মানে প্রাচীনকালের আর কি। তো সেই বাঁদিকে দেখে নাও ঘরগুলোই কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে কিন্তু অল্প ঠাকুর রাখা রয়েছে, মাত্র 3টে, কারণ জায়গার শর্ট আছে তাই জন্য। আর এর ডান দিকে একটা পুরো তিরপল দিয়ে ঘিরে একটা মানে ঘর মতো করা হয়েছে আর কি, সেখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। তো আপাতত কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের চোখ আঁকা হচ্ছে। দেখে নাও, একটু আগেই তোমাদেরকে বলছিলাম ডান দিকে অনেকগুলো ঠাকুর রয়েছে, ঠিক তেমনই দেখো এখানে কিন্তু অনেক ঠাকুরই ছিল আর কি। আর ঠাকুরগুলো দেখো অনেক সুন্দর। দেখে নাও দুর্গা ঠাকুর কিন্তু গাড়িতে তোলা হচ্ছে এখন। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে দুর্গাপুজোর আগের, আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন রাতে এখানকার লোকেশান কেমন থাকে, এখানের ভিতরে সমস্ত কিছু কেমন হয়, আজ আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাই জন্য অষ্টমীর দিন আমি কিন্তু আবারও চলে এসেছি জনাই কালীবাবুর জমিদার বাড়িতে তোমাদেরকে দেখাতে শুধুমাত্র। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন ঢুকছি জনাইয়ের জমিদার বাড়িতে। দেখে নাও পুরো কত রকম আলোকসজ্জা করা হয়েছে জমিদার বাড়িটায়। সকালে তোমরা দেখেছিলে, আর একটা রাত্রে দেখো আরও সুন্দর। আর একটু আগেই দেখলে যে ঠাকুরটাকে বানাচ্ছিল, সেই ঠাকুরটা দেখো ওখানে যে লাল রঙের সিঁড়িটা ছিল একদম সামনে রাখা রয়েছে। দেখো ঠাকুরটা পুরো ফিনিশ হয়ে গেছে, ফিনিশ হয়ে পুজো হচ্ছে, যেহেতু আজকে অষ্টমী, বিশাল ব্যাপার এখানে। আর জমিদার বাড়িটা কিন্তু সেদিনের থেকে আরও অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে ঠাকুরটাকে তোমরা ভালোভাবে দেখে নাও, যে ঠাকুরটা বানানো হচ্ছিল।
তো জমিদার বাড়ির একটা সাইডে এসে আমি তোমাদের একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। চারিদিকটা দেখলে সকালে এক রূপ আর রাত্রে আর এক রূপ, যেহেতু আজকে অষ্টমী। তো এই ব্লগটা আমি চেয়েছিলাম তোমাদের সকালে আর অষ্টমীর দিনই এখানকার কীরকম ডেকোরেশন হয়, কীরকম সাজসজ্জা হয় সেটা সমেত তোমাদেরকে দেখাতে। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের একটা নলেজ হলো সাধারণ, যে জমিদার বাড়ি কালীবাবুর ভিতর মানে জমিদার বাড়ির ভিতরটা কীরকম, তো অষ্টমীর দিন এখানটা কেমন লাগে। তো আজকের এই ভিডিওটা আমি এই কারণেই তোমাদের সামনে নিয়ে এলাম পুরো ডিটেলসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এরকম আরও ব্লগ পেতে। আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।